আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হোসনেয়ারা পারভিন। আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, প্রস্রাবে জ্বালাপোড়া। এই প্রস্রাবে জ্বালাপোড়া নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে খুব প্রচলিত সমস্যা, তবে পুরুষের তুলনায় নারীর সমস্যা একটু বেশি হয়। মধ্যবয়সী ও বয়স্ক নারীদের প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবের সময় অস্বস্তি, তলপেটে ব্যথা ইত্যাদি একটি পরিচিত সমস্যা। সবসময় যে প্রস্রাবের সংক্রমণের কারণে হয় তা নয়, তবে মনে রাখা ভালো যে প্রস্রাবের সংক্রমণ নারীদেরই বেশি হয়ে থাকে এবং প্রস্রাবের যে কোনো সমস্যা এটি পরীক্ষা করা উচিত। প্রথমে আলোচনা করব প্রস্রাবে জ্বালাপোড়া কারণগুলো কী। প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা কম বেশি অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে যারা কম পানি পান করেন তাদের এই সমস্যা বেশি হয়। প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া ও অস্বস্তি হয়, এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ। জরায়ুমুখের প্রদাহ, যৌনপথে ছত্রাক সংক্রমণ বা ক্লামাইডিয়ার মতো জীবাণু সংক্রমণের কারণে প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। এছাড়া তলপেটে ব্যথা, মাসিকের সময় ব্যথা, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, সাবান বা কসমেটিক্স বা প্যাডে অ্যালার্জি সহ বিভিন্ন কারণে প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। প্রস্রাবের জ্বালাপোড়া থেকে আপনার বুঝতে হবে আপনার কোন রোগ হয়েছে এবং কি করতে হবে। প্রস্রাবের সংক্রমণ হলে জ্বালাপোড়া ও অস্বস্তির সঙ্গে ঘন ঘন প্রস্রাব হওয়া, তলপেটে ব্যথা বা জ্বর থাকতে পারে। আবার অনেকের এসব উপসর্গ নাও থাকতে পারে। ডায়াবেটিস ও বয়স্ক রোগীদের সব উপসর্গ নাও থাকতে পারে। অনেক সময় প্রস্রাবের রুটিন পরীক্ষার ইনফেকশনের লক্ষণ দেখা যায়, যা কালচার করলে ধরা পড়ে। প্রস্রাবের সংক্রমণ সন্দেহ হলে প্রস্রাব কালচার করে সঠিক মেয়াদে ও সঠিক মাত্রায় সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। যাদের ঘন ঘন প্রস্রাব ইনফেকশন হয় তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে। এর সঙ্গেও তলপেটে ব্যথা, মাসিকের সময় ব্যথা ইত্যাদি উপসর্গ থাকতে পারে। বয়স্ক নারীদের মনোপজ হয়ে যাওয়ার পর যৌনপথের শুষ্কতার জন্য জ্বালাপোড়া করে, এজন্য হরমোন ক্রিম ব্যবহার করা যায়। পানি শূন্যতা, কিডনি বা মূত্রথলিতে প্রদাহ বা পাথর থাকলেও এ সমস্যা হবে। প্রস্রাব খুব বেশি অল্প হয়ে গেলেও এটা হয়। সেক্ষেত্রে প্রস্রাবকে ক্ষার করার জন্য ঔষধ দেওয়া হয়। তবে প্রস্রাব সংক্রান্ত যে কোনো উপসর্গের সংক্রমণ আছে কি না তা আগে নিশ্চিত হয়ে নিন। বারবার সংক্রমণ হলে ডায়াবেটিস, কিডনি সমস্যা বা পাথর, মূত্রথলিতে কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা করে দেখে নিতে হবে। প্রস্রাবে ইনফেকশন থেকে বাঁচতে হলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলি জেনে নেওয়া উচিত। প্রচুর পানি পান করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, এটা খুবই জরুরি। মাসিক চলাকালীন আমিষ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় আমিষের বদলে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। প্রস্রাবে জ্বালাপোড়া হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মেয়াদে ও সঠিক মাত্রায় সঠিক ঔষধ গ্রহণ করতে হবে। আর যাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয় তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে। পানি পানের পরিমাণ বাড়ালে প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাপোড়ার সমস্যা কম হবে। বেশি করে পানি পান করলে প্রস্রাবের সাথে শরীর থেকে দূষিত ব্যাকটেরিয়াগুলো বের করে দেয়। পানি প্রস্রাব ঠিকঠাক মতো হতে সাহায্য করে। এছাড়া প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা হলে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেমন ধরুন স্যুপ, জুস, পাশাপাশি পানি জাতীয় ফল ও সবজি খেতে হবে। তলপেটে 5 মিনিট গরম কাপড় দিয়ে গরম চাপ দিতে পারেন। কিছুক্ষণ দিন, আবার কিছুক্ষণ অপেক্ষা করুন, আবার দিন, এভাবে কয়েকবার করুন। নিয়মিত দই খাবেন। দইয়ে রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। দই শরীরের খারত্ব বা পিএইচের ভারসাম্য রক্ষা করে। প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে প্রতিদিন 2 থেকে 3 কাপ দই খান। আপনার সঙ্গীর সঙ্গে মেলামেশার আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তার প্রস্রাবের সংক্রমণ হয়েছে কিনা। যদি তা হয়ে থাকে তবে অবশ্যই মেলামেশা থেকে বিরত থাকতে হবে, কারণ সঙ্গীর প্রস্রাবের সংক্রমণ হলে তা আপনার হতে পারে। এইটুকুই ছিল এই পর্বের আলোচনা। আপনাদের স্বাস্থ্যের যে কোনো সমস্যা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।